সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 12 সেপ্টেম্বর যদি আমরা রাত 8টা নাগাদ তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। সেখান থেকে আজ রাতে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা যদি দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল এবং কক্সবাজার সংলগ্ন এলাকায় কিন্তু আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা নাগাদ। এছাড়া যদি আমরা রাত 2টা নাগাদ অর্থাৎ 13 তারিখ শনিবার যদি রাত 2টা নাগাদ অথবা প্রথম প্রহরের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর বিভাগ এছাড়াও সিলেট বিভাগের উপরে আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন আছে। সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেই সাথে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া আকাশও কিছুটা মেঘলা থাকবে। সেখান থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে। সুপ্রিয় দর্শক, এর সাথে যদি আমরা ভোর 5টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৎসংলগ্ন এলাকা, যেমন আমরা যদি বলতে পারি বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, এই সমস্ত এলাকার আকাশে কিন্তু ঘন কালো মেঘ দেখা যাবে ভোর 5টা নাগাদ। সে সাথে কোথাও কোথাও কিন্তু দমকা হওয়ার সাথে ঝড় বৃষ্টি হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুক্রবারের রাত 8টা থেকে শনিবার ভোর 5টা নাগাদ কিন্তু রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের আকাশের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। এদিকে রাজশাহীর দিকে যদি আমরা তাকাই, রাজশাহী, ঢাকার আকাশ কিছুটা মেঘমুক্ত থাকলেও ঢাকার আকাশে কখনো কখনো মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ঝড় বৃষ্টিপাত হতে পারে। এর সাথে যদি আমরা বেলা 10টা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ সমস্ত বাংলাদেশের বিভাগীয় শহরগুলো আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে সারাদিনে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যা সকাল 10টা নাগাদ আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি। এছাড়া যদি আমরা অর্থাৎ দুপুর 2টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে আবহাওয়া অপরিবর্তিত থাকবে। অর্থাৎ রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। এর সাথে যদি আমরা বিকেল অর্থাৎ সন্ধ্যা 7টা নাগাদ দেখি শনিবার 13 তারিখ তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের আকাশে কিছুটা মেঘমুক্ত থাকবে। তবে আর্দ্রতার কারণে কোথাও কোথাও জলীয় বাষ্প কিংবা কুয়াশায় আচ্ছন্নত থাকবে চারপাশ। সুপ্রিয় দর্শক, এছাড়াও যদি আমরা রাত 11টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর বিভাগের সীমান্তবর্তী এলাকাতে আকাশে ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর কালা এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে কোথাও কোথাও দমকা হাওয়া এবং ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হবে, যে কারণে আবহাওয়া পরিবর্তিত হবে এবং তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে। অর্থাৎ কুমিল্লা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম, মহেশখালীর তাপমাত্রা কিন্তু শনিবার রাত 11টা নাগাদ 26 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। এর সাথে যদি আমরা রবিবার প্রথম প্রহর অর্থাৎ রবিবার যদি আমরা সকাল 6টা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর রাজশাহী সহ ময়মনসিংহ এবং সিলেট, ঢাকা, কুমিল্লা এছাড়াও বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হওয়ার কারণে আবহাওয়া খুব বেশি পরিবর্তিত হবে খুবই তাৎক্ষণিকভাবে। সে সাথে আমরা যদি সকাল 6টা নাগাদ আবহাওয়ার তাপমাত্রার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর এবং রাজশাহী সহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ সিলেট সহ সব জায়গায় তাপমাত্রা প্রায় 23 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করবে। সে সাথে যদি আমরা বেলা 10টা নাগাদ দেখি রবিবার অর্থাৎ 14 তারিখ তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও চট্টগ্রাম এবং কক্সবাজার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সে কারণে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে এবং সে সাথে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। আমরা যদি রবিবার বিকাল 4টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে আকাশ পরিষ্কার হয়ে থাকবে, তবে সিলেটের আকাশে ঘন কালো মেঘ দেখা যাবে। সে সাথে ঢাকা এবং কুমিল্লার আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে, তবে ঝড় তুফানের কোনো আশঙ্কা নেই। সুপ্রিয় দর্শক, অগ্রিম একটি বার্তা দিয়ে রাখি, আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশ সমস্ত সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।